এবং অন্যান্য জিনিসের যে দাম মূল্যবৃদ্ধি হয়েছে কে তাতে কথা বলছেন? আমি প্রীতেশ হ্যাঁ, বলছিলাম বর্তমান থেকে। বর্তমান থেকে বলুন। বলছি যে সিগারেট এবং অন্যান্য যে জিনিসপত্রের দাম নেশার যে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে তাতে তো আপনার সেন্ট্রাল শেয়ার মেনলি সেস সেটা তো ওদের এক্সচেকারে অনেকটাই যাবে। ইন দ্যাট কেস কম্পারেটিভলি স্টেট কম অনেকটাই কম পাবে এবং তাতে স্টেটের গুলো রয়েছে, এইটা একটা। এবং তাতে এটার উত্তরটা আপনাকে আগে দিই। আমি একসঙ্গে দুটো প্রশ্ন করে নিচ্ছি বলুন একসঙ্গে। বলুন বলুন বলুন। তার সঙ্গে স্যার, যখন আমাদের এখানে 16th ফিনান্স কমিশন এসেছিল, ইফ আই এম নট মিস্টেকিং, দ্য স্টেট গভর্নমেন্ট, আমরা আমাদের তরফ থেকে প্রপোজাল দিয়েছিলাম টু ইনক্রিজ দি ডেভলিউশন, দ্য ভার্টিক্যাল শেয়ার অফ দ্য ডেভলিউশন ফ্রম 41% টু 50%। 50%। হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম যে আজকে যে 16 ফিনান্স কমিশনের রেকমেন্ডেশনটা স্টেট মেনে নিয়ে সেন্টার মেনে নিয়েছে, সেখানে ইট কন্টিনিউড উইথ দি 41% অনলি। সো ইন সাচ আ সিচুয়েশন আগামী দিনে আমাদের স্টেট ফিনান্স হাউ ইট উইল গেট এফেক্টেড, আর কিভাবে আমরা ম্যানেজ করবো, যদি এটা একটু হাইলাইট করেন। দেখুন, প্রথম প্রশ্নটা আপনার ছিল উইথ রিগার্ড টু সেস। এটার যদি আপনি একটু স্টাডি করেন, দেখবেন there is a pattern in the madness of the central government. তারা কি করছে, যেখানে ট্যাক্স আছে সেটাকে কোয়াইটলি সেসে কনভার্ট করে দিচ্ছে। কেন? সেস হলে আমরা ডেভলিউশন 1 পয়সাও পাবো না। পেট্রোলের ক্ষেত্রে দেখুন, সেস আগে সব ট্যাক্স ছিল। কেন? তোমরা 1 পয়সা পাবে। ট্যাক্স হলেই 41% আমাদের দিতে হবে স্টেটকে, আমাদের পশ্চিমবঙ্গকে নয়, ভারতবর্ষের স্টেটকে দিতে হবে। তাই স্টেডি শিফট ফ্রম ট্যাক্সেস টু সেস ইজ দি অর্ডার অফ দ্য ডে অফ দিস গভর্নমেন্ট, যাতে ভারতবর্ষের রাজ্যগুলোকে 41% ডিনাই করা। ইজ দ্য মোস্ট অ্যান্টি ফেডারেলিস্ট গভর্নমেন্ট। এক সময় প্রধানমন্ত্রী গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, তখন তিনি এই নিয়ে বারবার বলেছেন, আমি দিল্লিতে ছিলাম, আমার সামনে বলেছেন যে সেস করা যাবে না, থেকে ট্যাক্স করতে হবে। আজ তিনি প্রধানমন্ত্রী, তার ক্ষেত্রে সব জিনিস সেসে চলে যাচ্ছে। দ্যাটস ইয়োর ফার্স্ট রেসপন্স অন সেস। সেকেন্ড রেসপন্স, ফিনান্স কমিশন। ইয়েস, আপনি একদম ঠিক বলেছেন। উই অ্যাপিল টু ফিনান্স কমিশন when they came here, এটা 50% হওয়া উচিত, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। It is unfortunate, sad that they kept status quo. 41%-ই তারা রেখে দিলেন। এইটা তাদের চিন্তা করা উচিত ছিল, আমার হাম্বল ওপিনিয়ন। তারা যখন দেখছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স থেকে শেষে নিয়ে যাচ্ছে সব জিনিসকে, সেইটাকে অন্ত কাউন্টার করার জন্য সিম্পল লজিক, তো বাড়লে আমরা খুশি হতাম। কিন্তু ইট ইজ স্যাড দ্যাট দে মেইনটেইন স্ট্যাটাস কো। আমাদের করণীয় কিছু নেই। কেন্দ্রীয় সরকার তাদের মেনে নিয়েছে। ফিনান্স কমিশনের রিপোর্ট পার্লামেন্টে বললেন তারা মেনে নিয়েছে, তো ইট উইল বিকাম 41%। As far as state finances are concerned, আমাদের বাজেট আসছে, যখন হবে আপনারা কিভাবে আমরা ম্যানেজ করছি আপনারা বুঝতে পারবেন। আজকে জিডিপি, আমি এ বাজেটের কথা বলতে পারবো না, আগের বাজেটের আপনি দেখবেন 20 লাখ crore জিডিপিতে চলে গেছে। আমাদের ফিসকাল ডেফিসিট দেখুন, ভেরি মাচ আন্ডার কন্ট্রোল। এদের ফিসকাল ডেফিসিট দেখুন, এখনো স্ট্রাগল করছে। এদের ডেট জিডিপি রেশিও আমাদের থেকে 20% বেশি। এখন বলছে নাকি 50% চেষ্টা করবে নামিয়ে আনার। ফরেন ডেট ইজ আনবিলিভেবল, $701 billion ফরেন ডেট। সেহেতু এইটুকুই বলবো যে আমাদের বাজেট এলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আরো আমরা প্রগতির মাধ্যমে কিভাবে আমরা এগিয়ে যাব।
কিন্তু লাস্ট ইয়ারের যদি আপনি দেখেন 2025-26 দেখবেন প্যারামিটার্স আর অল ডুইং ওয়েল। যেগুলো আমাদের বাজেটে পেশ করা হবে, তা আমি তার আগে বলতে পারবো না, যখন বাজেটে পেশ করা হবে আপনারা দেখবেন কিভাবে আমাদের রাজ্য আগের বছরে লাস্ট বাজেটে 20 লক্ষ কোটি টাকার জিডিপি টার্গেট, প্রত্যেকটি টার্গেটে আপনারা দেখবেন we have made it, whether it's fiscal deficit, whatever যে আমরা বলেছি, আমরা FRBM মেনটেন করছি। সেন্টার করেছে, সেন্টার ইজ ফার এক্সিডেড FRBM অ্যাক্ট। কেন? আমরা 3% জিডিপির বেশি কোনোদিন করিনি। we are disciplined। আমি প্রশ্ন করব, তারা FRBM অ্যাক্ট ভায়োলেট করছে। এখন ইকোনমিস্টরা বলছে যে FRBM কে তোমরা রেসপেক্ট করো, but they don't care। 4.4% fiscal deficit, no problem, FRBM ভায়োলেট করবো। তো এইটুকুই আমার বক্তব্য, আমরা FRBM ভায়োলেট না করেও we have progressed at a rapid pace, এবং ফিউচারে কি করে আমরা ম্যানেজ করব সেটা আমাদের নেক্সট বাজেটে যখন আসবে বাজেট আপনারা নিশ্চয়ই শুনবেন। থ্যাংক ইউ।